রোজা রমজানের দিন মানুষ এখনো ভিক্ষা দিবার চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ তোমার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকির রোজার মধ্যে ভিক্ষা করা লাগে। ভিক্ষা নিয়ে যেতেছি। এই যে হলো হ্যাঁ এদিকে আসো। তোমার ভিক্ষা আমি নেবো না। কে? তুমি তো মনে হয় রোজাও নাই। হ্যাঁ রোজাও তো মনে হয় নাই। এবারে কি কয় ভিক্ষা নিব না? রোজাও থাকো নাই, মাথায় কাপড়ও দেও না। এবারে জ্ঞান দিবে এই বেড়ে এদিকে আসো। কি কন আপনার কথা কই নাও। জান তুমি এই যে আত্মীয় নেলানা পিছে পিছে আইতেছেন কে? তুমি একটা রোজা থাকো না, তুমি নামাজ কালাম পড়ো না, মাথায় কাপড় দেও না, বে পর্দায় চলো, টিভি নিবিস্টিক দিয়ে করতেছ। তোমার কাছে আমি ভিক্ষা নেবো, তুমি পাগল হইছ? ভিক্ষা নেবেন না যাবেন কে? তুমি 50 কেজি চালের বস্তা যদি 6টাও দেও, আমার মতো ফকির হয়ে চালের বস্তা নিব না। আমার তো খায়া কাম নাই। 50 কেজি চালের বস্তা আমি তোমারে দেবো ফকিরের বাচ্চা। আমরা ফকির হইলেও মানুষের রং চেহারা দেখলেই বুঝতে পারি কারা উজদাইরা, কারা বেউজদাইরা, কারা ফালতু, কারা ভালো। এই নাম দেখে ভিক্ষা নেই, বুঝেন নাই? এই বেড়া তুই যা তো, তোর কথা ভালো লাগতেছে না। তুই ফকিরের মতো থাক। এত জ্ঞান তোর কাছে শুনবাছে না। আমার জামাই জ্ঞান দিতে পারে নাই। জ্ঞান দিতে দিতে হে মরে গেছে গা। আবার তুমি আইছো ফকির। মরণ নাকবো। এই দুনিয়ার বড়াই কয়দিন করো বাবাজি? 2, 4, 5, 6 মাস, এটার কোনো গ্যারান্টি নেই। পরকালে জান লাগবো। পরকালে গেলে এইরকম মাস্তানি, এইরকম বিবিসি মুনমুন চাপা চলবো না। কথা বলতেছে ফকির বাচ্চা বেড়া। তুমি আমার মাল্লা, হ্যাঁ আল্লাহ এটা তোমার বিচার করবো। এই উজদাইরা লোকের নাকি বেদবি করলা। আল্লাহ তুমি দেখো, আমি রোজা থেকে ভিক্ষা করে খাইতে গেছি বেড়ি। রোজা থাকে না আমার ওই তো আমার দাও। ফকিরের গায়ে আর বাবা কই না, খালি জ্ঞান দিতেছে। আমার হাতে ভিক্ষা নিব না। গো মা জননী, আমার শাশুড়ি। শাশুড়ি, তোমার শাশুড়ি নামে এটা কলঙ্ক। কলঙ্কের ডালি নিয়ে তুমি মাথায় ঘুরতেছো বাবু। এটার খেসারত তোমাকেও দেন রাখবো। তোমরা যে আগে পাক করে খাওয়াও, এইভাবে বেপরদায় ভাবে চলে, এটার যাই জব তোমাদের বাড়ির লোকজন তোমার দেন রাখবো। আপনার কি সমস্যা বুঝলাম না তো। সমস্যা মানে আমি ফকির মানুষ, ভিক্ষা করবার আছি। ভিক্ষা করবেন আসেন, ভিক্ষা দিব নিয়ে যাবেন। ভিক্ষা নিবো কে লেগা? এইরকম বেউজ ধরে মানুষের কাছে এই ফকিরে ভিক্ষা নেয় না। আমার শাশুড়ি রোজা থাকে না, নামাজ কালাম পড়ে না, পদ্মা ভাবে চলে না, আমি ভিক্ষাটা নিমু কিভাবে? হ্যাঁ একটু সমস্যা, পেটে ব্যথা করে রোজা করলে তাই করা হয়। আরে বাবু তুমিও নগে নগে হা হাই করতেছ। পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, জক্কা মক্কা এনে কিন্তু ওই পরকালে যায় এইসব দেহার বানা। ঠিকই মরণ তো রাখবো। কইছেন, কিন্তু হে রোজা করা পারে না। এই পৃথিবী থুয়ে যান রাখবো। বোমা বুঝাও, আমি রোজা থাকতে পারি না, এই জন্য আমি করি না। এই বেড়া দুনিয়ার বেদম দুনিয়ার বেদম। আম্মা এটা সমস্যা নাই, আমি গেলাম বুঝবানি। বেড়া আমার বদ্ধ দেওয়া যায়। আচ্ছা আম্মা শুনেন, বেড়া শয়তান বেড়া, তুই যদি আবার এই এলাকায় হস তোর খবর আচ্ছা খারাপ আম্মা শুনেন, আমার একটা কথা শুনেন। এই যে রোজা রমজানের মাস, এই যে বেটাটা বিন করেছে, অন্য অন্য এলাকার থেকে আইছিল, আয় আপনার এই যে অপমান অপদস্থ করে গেল, আপনি কি এত কিছু বুঝলেন না? আপনার এখন বয়স হয়েছে, আপনি যদি এখন রোজা করেন, নামাজ পড়েন, মাথায় কাপড় থাকেন, মানুষ ভালো কইব। এই যে মাথার চুল খুলে এলোমেলো ভাবে লিপস্টিক দিয়ে রোজা রমজানের মাস ই করতেছেন, ফকির বেড়ে আপনার অসম্মান করে গেল। আর আশেপাশের মানুষ তো আরো আপনার নিয়ে কথা কয়, আর উপর আল্লাহর কাছে তো আপনার জবাব দিতেই হইব। ওই ফকিরে তো ভালো কথাই কইলো। ভালো কথাই করলেন, খারাপ ব্যবহার করলেন। ফকির বেড়ারে আমি করি ডাক দিয়ে আমার চাই নেই। আমার কথাটা শুনেন, এখন থেকে আর চেষ্টা করেন রোজা রাখার জন্য, কারণ মাস সারা বছর কিন্তু আমরা খাই, একটা মাস রমজান মাস রোজা করলে গ্যাস্ট্রিক মিস্ট্রিক সব ভালো হয়ে যাবো। আচ্ছা বৌমা, আমি তোমার কথা শুনলাম। একদিন কষ্ট হইব, দেখবেন সব ভালো হয়ে যাবে। আমরা রোজা করি না, আমরা তো রোজা আছি, আমরা তো কষ্ট হইতেছে না। তো কাম কাজ না একটু কমই করে রোজা করেন, নামাজ পড়েন, আমি শাশুড়িতে ডাক দিব নি, সেই সময় খায় রোজা করেন। আর কেউ কিছু কইলে তার সাথে এমন ব্যবহার করেন না। আল্লাহ তুমি আমার মাফ করে দেবো, ফকির হাতে খারাপ ব্যবহার করছি, এই বদ্ধ তুমি নিও না। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। আমার স্বামী আমার দুঃখে দুঃখে মরে গেছে গা। আমার পোলার বউ আমার জ্ঞান দিছে, আমি বাঁচছি। আচ্ছা, কালকে থেকে রোজা করবেন, নামাজ পড়বেন, সবার সাথে ভালোভাবে যাবো।